হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিকে কোশ্চেন, যা আমাদের যে WBSSC গ্রুপ সি ও ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে ক্লাসটা শুরু করি আমরা। আর বলে রাখি, যারা এই ক্লাসে প্রথম আসছো তারা আগের যে জিকে কোশ্চেন, তারপর ম্যাথ কোশ্চেন, ম্যাথের যে ক্লাস হয়েছে, রিজনিং এর ক্লাস হয়েছে, তো সেগুলো দেখে নেবে, তাতে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা শুরু করি। আজকে বলা হয়েছে কি, যে ভারতে প্রথম ডাক টিকিট কবে পরিচালনা হয়? অপশন এ 1851, অপশন বি 1854, অপশন সি 1861, অপশন ডি 1870। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1854। দ্বিতীয় প্রশ্ন, কোন পর্বতমালা ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে? অপশন এ আলপস, অপশন বি উরাল, অপশন সি হিমালয়, অপশন ডি কার্থিয়ান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উরাল। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে, মেগাস্থানেস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? অপশন এ গুপ্ত, অপশন বি পল্লব, অপশন সি মৌর্য, অপশন ডি চালুক্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মৌর্য বংশের। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? অপশন এ হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি বিহার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিহার। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলার আকবর কাকে বলা হয়? অপশন এ প্রতাপাদিত্য, অপশন বি শশাঙ্ক, অপশন সি ইলিয়াস শাহ, অপশন ডি হুসেন শাহ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হুসেন শাহ। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কুইনাইন নামক উপকার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? অপশন এ বেলডোনা, অপশন বি সর্পগন্ধা, অপশন সি পেনিসিলিয়াম, অপশন ডি সিঙ্কোনা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিঙ্কোনা। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত? অপশন এ কান, অপশন বি চোখ, অপশন সি হৃৎপিণ্ড, অপশন ডি নাক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চোখ। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? অপশন এ 35%, অপশন বি 40%, অপশন সি 45%, অপশন ডি 30%। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 40%। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রাণীর দীর্ঘতম কোষ কোনটি? অপশন এ স্নায়ু কোষ, অপশন বি যকৃৎ কোষ, অপশন সি রক্ত কোষ, অপশন ডি পেশি কোষ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্নায়ু কোষ। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আলোকবর্ষ কিসের একক? অপশন এ সময়, অপশন বি দূরত্ব, অপশন সি আলো, অপশন ডি আলোর প্রাবল্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দূরত্ব। এরপরে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় ড্যাশ নামে পরিচিত। তো হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? অপশন এ ডুয়ার্স, অপশন বি তরাই, অপশন সি রার, অপশন ডি বারিন্দ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তরাই। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কে প্রথম ভারতের জাতীয় আইন নির্ধারণ করেছিলেন? অপশন এ প্রশান্ত চন্দ্র মোহলানবিশ, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন ডি ভি কে আর ভি রাও। তো সঠিক উত্তর হবে অপশন সি দাদাভাই নৌরোজি। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ ক্যানিং, অপশন বি ডালহৌসি, অপশন সি এলগিন, অপশন ডি রিপন। সঠিক উত্তর হবে অপশন এ ক্যানিং। এতক্ষণে যে প্রশ্নগুলো তোমরা দেখলে সেগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ক্লাসে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি আমি। তোমরা এই ক্লাসটি অবশ্যই ভালোভাবে মনে রাখবে, যতগুলো প্রশ্ন আছে উত্তর আছে সবই মনে রাখবে। তো চলো 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ মোহাম্মদ ঘুরি, অপশন বি কুতুবউদ্দিন আইবক, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুতুবউদ্দিন আইবক। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? অপশন এ আলফা রশ্মি, অপশন বি বিটা রশ্মি, অপশন সি গামা রশ্মি, অপশন ডি রঞ্জন রশ্মি লাইট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গামা রশ্মি। আমার প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি বিহার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিহার। 17 নম্বর প্রশ্ন, ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশন এ অর্থনীতি, অপশন বি ধর্ম, অপশন সি বিচার ব্যবস্থা, অপশন ডি সৈন্যবাহিনী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিচার ব্যবস্থা। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সলবাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ মারাঠা সাম্রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপশন বি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হায়দার আলী, অপশন সি হায়দার আলী এবং মারাঠা সাম্রাজ্য, অপশন ডি
মারাঠা সাম্রাজ্য এবং হায়দ্রাবাদের নিজাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মারাঠা সাম্রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন? অপশন এ শাহজাহান, অপশন বি হুমায়ুন, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি আকবর। সঠিক উত্তর হবে অপশন ডি আকবর। 20 নম্বর প্রশ্ন বলেছে অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অপশন এ অঙ্গ, অপশন বি কৌশল, অপশন সি মগধ, অপশন ডি অবন্তী। সঠিক উত্তর হবে অপশন সি মগধ। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? অপশন এ মেন্সিকাল লেন্স, অপশন বি উত্তল লেন্স, অপশন সি জুম লেন্স, অপশন ডি অবতল লেন্স। তো সঠিক উত্তর হবে অপশন বি উত্তল লেন্স। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে লেন্সের ক্ষমতার একক কি? অপশন এ ওয়াট, অপশন বি মিটার, অপশন সি ডায়োপ্টার, অপশন ডি সেন্টিমিটার। সঠিক উত্তর হবে অপশন সি ডায়োপ্টার। এরপর 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? অপশন এ হিন্দি, অপশন বি পালি, অপশন সি প্রাকৃত, অপশন ডি সংস্কৃত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সংস্কৃত। এরপর 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? অপশন এ নর্মদা, অপশন বি মাহি, অপশন সি সবরমতী, অপশন ডি তাপি। সঠিক উত্তর হবে অপশন এ নর্মদা। 23 নম্বর প্রশ্ন দামোদর নদীর উৎপত্তি কোথায়? অপশন এ রাজমহল মালভূমি, অপশন বি ছোটনাগপুর মালভূমি, অপশন সি হিমালয়, অপশন ডি পূর্বঘাট। সঠিক উত্তর হবে অপশন বি ছোটনাগপুর মালভূমি। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হল? অপশন এ লাল মাটি, অপশন বি লবণাক্ত কাদামাটি, অপশন সি পলি মাটি, অপশন ডি কালো মাটি। তো সঠিক উত্তর হবে অপশন বি লবণাক্ত কাদামাটি। 26 নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? অপশন এ বিন্দুসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি অশোক, অপশন ডি হর্ষ। তো সঠিক উত্তর হবে অপশন এ বিন্দুসার। 27 নম্বর প্রশ্ন 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ তিস্তা ও করলা, অপশন বি তিস্তা ও জলঢাকা, অপশন সি জলঢাকা ও তোরসা, অপশন ডি তিস্তা ও রায়ডাক। তো সঠিক উত্তর হবে অপশন এ তিস্তা ও করলা। এরপর 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি ভোপাল, অপশন সি দেরাদুন, অপশন ডি লখনৌ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেরাদুন। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? অপশন এ লুসাই, অপশন বি নামচা বারুয়া, অপশন সি খাসি, অপশন ডি তুরা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লুসাই। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? অপশন এ বোধগয়া, অপশন বি শ্রাবন্তী, অপশন সি সারনাথ, অপশন ডি বৈশালী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সারনাথ। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? অপশন এ 56, অপশন বি 73, অপশন সি 74, অপশন ডি 76। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 73 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিনেগারের রাসায়নিক নাম? অপশন এ সোডিয়াম নাইট্রেট, অপশন বি লঘু অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি ক্লোরাইড অফ লাইন, অপশন ডি ক্যালসিয়াম। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি লঘু অ্যাসিটিক অ্যাসিড। এরপর 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? তো অপশন এ ফরাসি, অপশন বি ওলন্দাজ, অপশন সি পর্তুগিজ, অপশন ডি ইংরেজ। তো সঠিক উত্তর হবে অপশন সি পর্তুগিজ। 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের শরীরে স্নায়ুর সংখ্যা হলো? অপশন এ 12 জোড়া, অপশন বি 31 জোড়া, অপশন সি 31টি, অপশন ডি 12টি। তো সঠিক উত্তর হবে অপশন বি 31 জোড়া। এরপর 35 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভাস্কো দা গামা ভারতে কবে পদার্পণ করেন? অপশন এ 1498, অপশন বি 1474, অপশন সি 1458, অপশন ডি 1456। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1498। তো আজকের ক্লাসের এটাই ছিল লাস্ট কোশ্চেন। আমরা এখান থেকে আজকের ক্লাসটা শেষ করব। এরপরে আমাদের আরও ক্লাস থাকবে। তোমরা যারা এই চ্যানেলে প্রথম আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এইরকম যা পরীক্ষার যে তোমাদের প্রশ্ন সবই জিকে হোক, অঙ্ক হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, সবই তোমাদের এখানেই কিন্তু দেওয়া হবে। তোমরা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।